Welcome to Tripura Info News Update. We are ত্রিপুরার মধ্যে যেভাবে রেল গাড়ি চলছে, এতগুলো এক্সপ্রেস ট্রেন যায়, রাজধানী ভাবতেই পারি না আমরা। এবং মোদীজির জন্য ট্রেন আমাদের এখানে আমরা পেয়েছি, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। এখান থেকে এখন যদি আমরা এই নর্থে যাই, মাত্র 2 থেকে 6 ঘন্টা আমরা পৌঁছতে পারি। 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ইন প্রিন্সিপাল ন্যাশনাল হাইওয়ে, সেগুলো দুটো আবার হচ্ছে। তো সব মিলিয়ে যে এমন ত্রিপুরার এখন ব্যবস্থাপনা এত সুন্দর হয়। আগে ট্রান্সফার যদি কাউকে করা হতো, বলতে এত দূরে আমি যাব, মানে বিভীষিকা। এখন যে ট্রান্সফার করলো, রাস্তাঘাট যে এত সুন্দর হয়েছে, কমিউনিকেশন এত ডেভেলপ করে গেছে, ট্রান্সফার নিয়ে এখন কোনো সমস্যাই নেই। তো আমি আশা করি যে আমরা এখন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি, সেটা নিশ্চয়ই হবে। আমি এখানে ক্যান্টল কলেজের ম্যাডাম এখানে আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন। আমি এটা বলবো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমে ট্রাই করুন আপনারা, যে নর্থ ইস্টের মধ্যে দি বেস্ট ডেন্টাল কলেজ যেন ত্রিপুরা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়, সেই ব্যবস্থা করতে হবে। বেস্ট যারা ফ্যাকাল্টি মেম্বার তাদের কাজ করতে হবে। আর একটু এই যে ডেন্টিস্ট্রির মধ্যে কিন্তু আলাপচারিতাটা একটু বেশি হয় কাজের থেকে, এটার থেকে একটু দূরে থাকা, মানে একজনের সম্পর্কে আরেকজনের বলা, এর থেকে যেন দূরে থাকি আমরা। যাই কথা বলবে, যাই কথা হবে, শুধু টপিকস নিয়ে যেন কথা হবে, এছাড়া আর কোনো কথা হবে না। তবেই গিয়ে সেই জায়গায় যাবে। আমার মনে আছে হংকং এ আমি গিয়েছিলাম, সারা হংকং এর মধ্যে একটাই ডেন্টাল কলেজ, এবং অনেকটা ওই ধাঁচে কিন্তু আমাদের এই ডেন্টাল কলেজ, প্রতিটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। আমি আশা করি যে উন্নত যে আমাদের বিল্ডিংটা উঠছে, সেটাও আমরা ওই ধাপে করবো। এই হংকং এ একটাই ডেন্টাল কলেজ, এবং সেখানে এই ডিএসআরসি দেওয়া হয়। সেখানে আমি যখন কথা বলছিলাম, আমি গিয়ে দেখলাম কলকাতার একজন চাইনিজ ডক্টর ছিল, প্রফেসর সেখানে। তো মানে দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, এবং পেশেন্টকে কিন্তু আপনি হাত দিতে পারবেন না। এখানে আমরা এখনো আমি বলছি যেভাবে, ঠিক আছে আমরা আমরাও করেছি যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প হয়, তো এর জন্য আমি সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করছিলাম, ক্যাম্পের কেউ টর্চ ধরে রেখেছে? ঠিক আছে, এখন তো মাস্কও পরে, আগে তো মাস্কও ধরতো না, গ্লাভসও পরতো না। তো এখন তো গ্লাভসও পরছে, আগে তো আঙ্গুল দিয়েই মুখের ভিতরে হাত দিত। তো আমি থ্যাঙ্কস টু অল দা মানে মাইক্রোবস, যে তারা আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, আমাদেরকে ভয় পেয়ে দিয়েছে, শিক্ষা দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে চলা উচিত। আর কোভিডে তো আরো বেশি করে শিখিয়ে দিয়েছে, নট ফর আওয়ারসেলফ সমস্ত, কারণ আমার থেকে এটা আরেকজনকে যাবে, কমিউনিটির মধ্যে এটা ছড়িয়ে পড়বে, তার জন্য আমাদের শিক্ষা দিয়েছে। এর জন্য ওনাকে আমি বলছিলাম যে একটা আমাদের যে আধুনিক যে একটা ডেন্টাল যে মানে একটা ভ্যান, সেটা মোবাইল ভ্যান, সেটা যাতে হয়। উনি বলেছেন যে এটা ব্যবস্থাতে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে, আমরা নো প্রবলেম ইউ ডু ইট। তো এটা যদি হয় তাহলে সমস্ত জায়গায়, এবং কথায় কথায় আমরা এখানে ডেন্টাল কলেজ থেকেও আমরা পাঠাতে পারি, আমাদের অ্যাসোসিয়েশন থেকেও পাঠাতে পারি, এনএচএম এর যারা আছে তাদেরকেও পাঠাতে পারি, তাহলে অনেক সুবিধা হবে। এবং এই যে যাওয়ার বিষয়ে আমার নিজের অভিজ্ঞতা আছে, যে কি করে যাব, কোথায় মেডিসিন পাবো, কিভাবে ওখানে যাবো, তো এই যে বিষয় অনেকটা আমার মনে হয় লাভ হবে। এবং কি সঞ্জীবনী যেটা টেলি পরামর্শ পরিষেবা এত ভালো, এর আগে আমরা এটা শুরু করেছিলাম, এবং এতে করে আমরা এখান থেকে টেলি কমিউনিকেশনের মাধ্যমে, ই সঞ্জীবনী টেলিমেডিসিন পরিষেবার মাধ্যমে আমরা মানে গ্রামে যারা পেশেন্টরা আছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারে, এবং অন্যান্য ডাক্তারও যোগাযোগ করতে পারে। আমার মনে হয় যে আমাদের যে ডেন্টাল ডেন্টিস্ট্রি এখন সারা ভারতবর্ষের মধ্যে সবাই কিন্তু বলছে যে ত্রিপুরাতে একটা ডেন্টাল কলেজ হয়েছে, গিয়ে দেখে আসুন। আমার এখানেও কিছুদিন আগে সেক্রেটারিতে একজন কথা বলছিলেন, একজন অফিসার বলছিলেন যে ত্রিপুরার মধ্যে বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল কোনটা। তা আমি শুনছিলাম, বললে আপনারা যান দয়া করে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে গিয়ে আপনারা দেখতে পারেন। একটু আমার সাথে ছিল, আমি জানি ওদের পালস আমি বুঝি,
ওদের সম্পর্কে আমার মানে সম্মান ধারণা যেটা বলে সেটা আই হ্যাভ। একটু আগে এখানে আমাদের ডক্টর সমীর দত্ত চৌধুরী সিনিয়র ডেন্টাল সার্জন উনি বলছিলেন যে our state has crossed WHO recommended dentist to population ratio of 1:7,500 কিন্তু আমাদের স্টেটে এখন যে রেশিও আছে 1:7,000 তাহলে আমাদের এখানে 28% of all the dental surgeons are absorbed in government service, whereas at national level such percentage is only 2.7%. আমি জানি না, যখন আমার বন্ধু বান্ধবকে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে, বিশেষ করে মেজর সিটিতে, ওদেরকে যখন দেখতাম বলে চাকরি ডেন্টাল সার্জন আবার চাকরি করবে, আমরা তো সবসময় প্রাইভেট করি। কিন্তু আমাদের এখানে বহু দিনের যে এখানের কালচার, সেই কালচারে কিন্তু যে সেলফ রিলায়েন্সের কথা আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জি বলেন যে সবাইকে সেলফ রিলায়েন্স হতে হবে, একটা ফিক্সড অ্যামাউন্টের জন্য সবাই মনে করে যে না এটা চাকরি হয়ে গেলে তারপর বাকিটা দেখা যাবে, এটা এক্সট্রা। কিন্তু আমরা দেখেছি ওখানে ওনারা কোনোদিন ভাবেনি, এবং ওরা এরকমও বলে যে গভর্নমেন্ট চাকরিতে যাদের মানে সেরকম স্কিল নেই বা যাদের আর কোনো উপায় নেই সেখানে তারাই যায় এই ইয়েতে, কাজে সেখান থেকে কিছু করার থাকে না, এইরকম একটা কিন্তু মনোবৃত্তি এখনো স্টিল বহু জায়গায় আছে। And you are skilled person, সবচেয়ে বড় জিনিস। আমরা এখন স্কিল ডেভেলপমেন্টের কথা বলি, 19 যে আমাদের আইটিআই আছে সেটা, এই স্কিল আর এই স্কিলের আমি বলছি না যে দুটো আকাশ, এটা ডাক্তারদের স্কিল আর এখানে হচ্ছে যারা এই ধরনের ট্রেনিং নিয়ে স্কিল আইটি আইআইটি, সেখানে আপনাদের এতদিন ধরে যে ওখানকার যে ইনফ্রাস্ট্রাকচার এত ডাউনগ্রেডেড যে 20% মানুষ সেখান থেকে পাস করে তার অ্যাবজর্পশন হয়। তো সেখানে আমরা এবার টাটাদের সাথে আমরা চুক্তি করলাম, এবং চুক্তি করার পরে এই যে আপগ্রেডেশন হওয়ার পরে 5,000 প্রতি বছর সেখান থেকে, এখন তো কম্পিউটার বেসড ওখানকার টেকনোলজি এখন হবে এইসব জায়গায়, আমরা প্রায় 700 কোটি টাকা ওটার মধ্যে, এবং তারাও করবে, আমরা খরচ করছি। তো সেখান থেকে বেরোলে প্রতি বছর 5,000 ওই জায়গার যারা স্কিল, যারা ট্রেনার, তারা বেরোবার পর প্রতি বছর তারা নিজেরা 100% অ্যাবজর্ব করবে, শুধু আগরতলায় না বা ত্রিপুরাতে নয়, ভারতবর্ষে ইভেন বিদেশেও তারা করবে। তো সেই দিক দিয়ে আমি একটা উদাহরণ দিলাম, এবং সেই উদাহরণের কথা বললে আমরা যদি ডেন্টাল সার্জন নিজেদেরকে বলি উই আর অল স্কিলড, এবং স্কিলকে আরো কত বেশি স্কিল করা যায়, যার কাছে বেশি স্কিল থাকবে তত বেশি কিন্তু মানুষ তার কাছে যাবে। ওরাল ক্যান্সার নিয়ে আমাদের একজন ডাক্তারবাবু এফআরসিএস, উনি তৎকালীন সময় আমাদের সময় ওনার ওখানে গিয়েছিলাম, ক্লাসে ওনার চেম্বারে পড়াতে, তো উনি পড়াতে দেখলাম তৎকালীন সময় 555 এর সিগারেট প্যাকেট ওনার সামনে টেবিলে। তো উনি বলছেন স্মোকিং ইজ ভেরি মাচ ডেট্রিমেন্টাল ফর দ্য ওরাল ক্যাভিটি এন্ড ইট ইজ কার্সিনোজেনিক, বলে উনি দেখি সিগারেট একটা বের করে আমাদের সামনেই খাচ্ছিলেন। তো এই যখন অবস্থা, তখন আমি একজন মানে শিক্ষার্থী হিসাবে তখনই আমার কাছে মনে হলো যে বলছেন কি আর কি আমাদের শিখাচ্ছেন, তো আমরা এই যে মেসেজটা আমরা কাকে দেব। তো ডাক্তাররা কিন্তু একটা বিশেষ স্থানে আছে, তাদের প্রতিটা মুহূর্ত, তার চাল চলন বলন সবকিছু এমন একটা পর্যায়ে থাকা উচিত, এবং স্টেট অফ মেন্টাল কন্ডিশন যেটা চড়াই উতার থাকবে, জীবনে চড়াই উতার থাকবে। আমাদের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সে টুয়ার্ডস দ্য বেটারমেন্টের যে অর্থে আমার মনে হয় আমাদের আজকের দিনে এইসব দিনে একটু প্রমিস আমাদের করতে হবে যে আজ থেকে এইসব আমি খাবো না, আজ থেকে আমি এইসব করবো না, তাহলে হয়তো বা বেটার টু বেটারের দিকে আমরা যেতে পারবো।
আর সোসাইটিও আমাদের দেখবে, নট অনলি ফর ডেন্টাল সার্জন, অন্য মেডিকেল প্রফেশন, অন্যান্য প্রফেশন আমি দেখেছি। এটা গেল একটা দিক। আরেকটা দিক, এখানে একটা আমরা জানি ডেন্টাল পাস করার পরেই শুরু হয়ে যায় চাকরির কি হবে, চাকরির কি হবে এ নিয়ে সামনে আমরাও করতাম, খুব দৌড়াদৌড়ি করতাম। এবং যখন কনফারেন্স আসতো, সেই কনফারেন্সে আমরা তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পাবো, মানে একটা দুঃসাধ্য কাজ ছিল। আমিও মাঝখানে এক দুবার করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.